ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আপডেটটা থাকছে বেসিক্যালি বন্ধুরা মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট, আর থাকছে মোহনবাগান কোন কোন দলের থেকে এগিয়ে রয়েছে। ফার্স্ট রাউন্ডে যাদের থেকে হেরেছিল, সেকেন্ড রাউন্ডে কিন্তু তাদের থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো প্রথম আপডেটটা দিচ্ছি বন্ধুরা, মোহনবাগানের যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু ক্যাম্পের পর মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিয়েছে কালকে বিকেল থেকে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তাদের প্র্যাকটিস দেখে আবাস একটা ডিসিশন নিয়েছে যে এই মুহূর্তে এই সিজনে হয়তো আর কোনো ট্রান্সফারের প্রয়োজন নেই। যে সমস্ত প্লেয়ারদেরকে ইতিমধ্যে ধরে রেখেছে মোহনবাগান, তাদেরকে দিয়েই হাবাস কাজ চালিয়ে নিতে পারবে। এটাই হাবাসের সাথে একটা মিটিংয়ের ফলে কিন্তু মোহনবাগান কর্মকর্তারা ডিসাইডটা করে। বন্ধুরা, যেমনটা জানা যাচ্ছে মোহনবাগানের সঙ্গে লিগ শিল্ড জয়ের দৌড়ে যে তিনটে দল রয়েছে, যাদের থেকে কিন্তু মোহনবাগান হেরেছে ফার্স্ট লিগে, তো তাদের মধ্যে থেকে কিন্তু তিনটে দলের মধ্যেই ছোটোখাটো প্রবলেম কিন্তু লেগে রয়েছে। এরপর যেমন গোয়াতে কিন্তু বন্ধুরা সন্দেশ জিঙ্গান এই মুহূর্তে সেকেন্ড সিজন বলাটাও ভুল হবে, সেকেন্ড লিগটা কিন্তু খেলতে পারবে না গোয়ার হয়ে। তার কারণ সন্দেশ জিঙ্গান কিন্তু ইন্ডিয়া ক্যাম্প থেকে চোট নিয়ে গোয়া দলে জয়েন করেছে। সন্দেশ জিঙ্গান না খেলায় কিন্তু গোয়া কিছুটা না অনেকটাই চাপে পড়ে যাচ্ছে। তার কারণ সন্দেশ জিঙ্গান কিন্তু একা একটা বিদেশি ডিফেন্ডারের মতো পারফরমেন্স দেখাতে পারে, কিংবা তার ক্যাপাসিটিও রয়েছে বিদেশি ডিফেন্ডারের মতো। সন্দেশকে ডিফেন্সে না খেলানোর ফলে কিন্তু গোয়া টিম সন্দেশের জায়গায় দুটো বিদেশি ডিফেন্ডারকে রাখবে, এবং স্ট্রাইকার পজিশন থেকে কিন্তু গোয়া টিমকে একটা বিদেশি সরাতে হবে, কমাতে হবে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা গোয়া কিছুটা পিছিয়ে রয়েছে মোহনবাগানের থেকে। পর চলে আসবো বন্ধুরা, মোহনবাগানের সমসাময়িক পয়েন্টে রয়েছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে কিন্তু আমাদের আগে সেরকম খুব একটা চাপ ছিল না, তবে এখন চাপ হচ্ছে। মোহনবাগানের খুব একটা ভাবনা চিন্তা করারও কিছু নেই। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এর মধ্যে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। এরপর এখন শোনা যাচ্ছে বন্ধুরা রস্টন গ্রিফিথও ছেড়ে দিতে চলেছে মুম্বাই সিটি এফসি। তাই বন্ধুরা মুম্বাই সিটি এফসি নিয়ে কিন্তু আমাদের খুব একটা চাপের কিছু নেই। আর গ্রেগ স্টুয়ার্ট আমাদের সাথে লাস্ট ম্যাচে কিন্তু ছিল, সে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। তাই বন্ধুরা মুম্বাই সিটি এফসি টিমটাও কিছুটা ডিসব্যালেন্স হয়ে গেছে। তো বন্ধুরা মুম্বাই সিটি এফসি এখন কিন্তু মোহনবাগানের থেকে একটু হলেও পিছিয়ে রয়েছে। এরপর চলে আসবো বন্ধুরা আমাদের চির প্রতিদ্বন্দ্বী কেরালা ব্লাস্টার্স। যেদিন থেকে আইএসএল শুরু হয়েছে, আমাদের পশ্চিমবাংলার এই টিম যখন এটিকে ছিল কিংবা এখন মোহনবাগান, এর কিন্তু প্রধান প্রতিপক্ষ বলতে গেলে এই কেরালা ব্লাস্টার্সই ছিল। তো বন্ধুরা অ্যাড্রিয়ান লুনা কিন্তু ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছে, এবং আর একটা বিদেশি স্ট্রাইকার তার কিন্তু চোট, সেও ছেড়ে দেবে। তো বন্ধুরা এই সমস্ত জিনিস কিন্তু বিচার বিবেচনা করার পরই অ্যান্টনিও লোপেস হাবাস মোহনবাগান কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছে খুব একটা ট্রান্সফারের দরকার নেই, এই টিম দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অনেক মোহনবাগানের আপডেট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মোহনবাগান।